আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদান মাস আসলে আমরা একটি জিনিস বেশি বেশি করে শুনতে পাই, সেটি হচ্ছে আমরা রহমতের 10 দিনে প্রবেশ করেছি, আমরা মাগফিরাতের 10 দিনে প্রবেশ করেছি, আমরা নাজাতের 10 দিনে প্রবেশ করেছি। বিভিন্ন মিম্বরে, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন সভা, বিভিন্ন জায়গায় আমরা এই কথাগুলো শুনতে পাই। এছাড়া রমজানের পূর্ব থেকেই বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিমা, ব্যাংক অনেকেই ক্যালেন্ডার ছাপিয়ে থাকে, যে ক্যালেন্ডারে একটা ফরম্যাট থাকে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় বিষয়গুলো ইসলামে আদৌ কি আছে, না আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, অথবা বানালে কিসের ভিত্তিতে আমরা বানালাম? এই জাতীয় ক্যালেন্ডার ছাপানো, এই জাতীয় ক্যালেন্ডার কাউকে দেওয়া, এই জাতীয় ক্যালেন্ডার বহন করা, এটা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? বিষয়গুলো আমরা একটু দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যু রাহমাতিন ওয়াসিআ, তার রহমত হচ্ছে ব্যাপক বিস্তীর্ণ, কোনো সংকীর্ণ রহমত নয়। 6 নম্বর সূরা, সূরা আল-আনআম 147 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ তাআলা তার রহমতকে কখনো সংকীর্ণ করেন না, সব সময় 12 মাসই তার রহমত থাকে। তবে যেহেতু রমাদান কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, এই জন্য এই মাসে বেশি বেশি করে অবারিত রহমত বর্ষিত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই মাস আসলে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ যখন রমাদান মাস আগমন করে তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1079, হাদিসটি সহিহ। শয়তানকে কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা হয় পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। রহমতের দরজা খুলে দেওয়ার হাদিস আছে, কিন্তু বন্ধ করার কোনো হাদিস নেই। অর্থাৎ রহমতের 30 দিন আমরা পেয়ে গেলাম। মাগফিরাতের 30 দিন আমরা কিভাবে পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ ইহতিসাবের সাথে, অর্থাৎ আত্মশুদ্ধির সাথে রমাজানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এখানে গুনাহ মাফ বলতে সগীরা গুনাহ। তাহলে গুনাহ মাফের আমরা 30 দিন পেয়ে গেলাম। এখানে বলা হয়নি যে প্রথম 10 দিনে, প্রথম 5 দিনে বা প্রথম 20 দিনে, এমনটি বলা হয়নি। অর্থাৎ গুনাহ যে ক্ষমা হয় এটা প্রত্যেকটা সিয়ামের মাধ্যমেই হতে পারে, প্রত্যেকটা সিয়ামেই আমরা সেটা লাভ করতে পারি। অর্থাৎ ক্ষমার 30 দিন আমরা পেয়ে গেলাম। নাজাতের 30 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। অর্থাৎ রমাদান মাস যখন আসে একজন ঘোষণাকারী ফেরেশতা এই বলে ঘোষণা দিতে থাকেন, হে ভালোর অন্বেষণকারীরা এগিয়ে যাও, হে মন্দের অন্বেষণকারী থেমে যাও। আর প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত বা মুক্তি দিয়ে থাকেন। তিরমিজি হাদিস নাম্বার 682, হাদিসটি সহিহ। অফি রেওয়ায়াতিন, অন্য রেওয়ায়াতে আসছে যে প্রতিদিনে ও রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7450, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা রহমতের 30 দিন পেলাম, নাজাতের 30 দিন পেলাম এবং মাগফিরাতেরও 30 দিন পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন কোথা থেকে আসলো? এটি মুনকার এবং জয়ীফ একটি হাদিস থেকে এসেছে, যে হাদিস সহিহ হাদিসের বিপরীত এবং যে হাদিসের রাবিরা দুর্বল। যেমন বলা হচ্ছে যে ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1887, হাদিসটি জয়ীফ এবং মুনকার, তথা এক হচ্ছে এই হাদিসটি জয়ীফ, আরেক হচ্ছে যে এই হাদিসটি সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসের বিপরীত কোনো যদি জয়ীফ হাদিস আসে তাহলে সমস্ত ইমামগণ একমত যে সেটি পরিত্যাজ্য হিসাবে, বাতিল হিসাবে গণ্য হবে। অতএব বাতিল একটি হাদিসের প্রচার প্রসার করা এটা কোনো ইমানদারের কাজ নয়। কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত গিয়ে এই জাতীয় কর্মকাণ্ড করা, একটি ফরম্যাট তৈরি করে রাখা, ওই ফরম্যাটে যে আসে তাকেই দিয়ে দেওয়া এবং সরল মনে সেটা গ্রহণ করে আবার মসজিদের মিম্বর থেকে সে আলোচনা করা, আলহামদুলিল্লাহ আমরা রহমতের 10 দিনে আসলাম, আলহামদুলিল্লাহ নাজাতের 10 দিনে আসলাম, আলহামদুলিল্লাহ মাগফিরাতের 10 দিনে প্রবেশ করলাম, এই জাতীয় অন্যায় এবং গর্হিত কাজ এটা আমাদের জন্য একটু নিন্দনীয় বিষয়। 2025 সালেও যদি আমরা
জয়ীফ এবং মুনকার হাদিসের পিছনে দৌড়াই, তাহলে আমাদের চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ হাদিস দিয়ে গিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করার জন্য নির্দেশ দিয়েছেন 49 নম্বর সূরা সূরা আল হুজুরাত 6 নম্বর আয়াতে। অতএব আমরা যাচাই বাছাই করে দেখলাম এই হাদিস বাতিল এবং পরিত্যাজ্য। আমরা এখন থেকে গ্রহণ করব রহমতের 30 দিন, মাগফিরাতের 30 দিন, নাজাতের 30 দিন, এবং যেই ক্যালেন্ডারগুলোতে আমরা দেখব রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, সেই ক্যালেন্ডারগুলো আমরা ছেড়ে ফেলে দেব, অথবা সেই ক্যালেন্ডারগুলো ভাঁজ করে আমরা ফেলে দেব। সেই ক্যালেন্ডার যারাই ছাপুক, যত বড় মাদ্রাসা, যত বড় আলেম, যত বড় হুজুরি ছাপুক না কেন, সেই ক্যালেন্ডার আমরা গ্রহণই করব না, সেই ক্যালেন্ডারের দিকে আমরা তাকাবো না, কারণ এটা একটি বাতিল কথা, আল্লাহর রহমতকে সংকীর্ণ করা হচ্ছে। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি বুঝটা দান করুক, আমরা যেন সঠিকভাবে ইসলামকে বুঝতে পারি এবং সঠিকভাবে আমরা যেন মানুষের কাছে প্রচার প্রসার করতে পারি। আমিন।